আসসালামু আলাইকুম। আমি নাজবিন রাজি। শুভ সকাল। ঢাকা শহরে সকালটা তো হয় বাচ্চারা গাড়িতে গাড়িতে অথবা রিক্সায় অথবা ভ্যানে দেখবেন যে ঘুমাচ্ছে, আর মা বাবা তাদেরকে কোলে করে নিচ্ছে। এই জিনিসটা আমাকে খুবই কষ্ট দেয়, খুবই প্যারা দেয়। যে আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের আসলে নির্যাতন, কিন্তু কিছু করার নেই। কর্মজীবী মানুষ, মা বাবা যেরকম তাদের বাচ্চাকে সকালে স্কুলে দিয়ে নিজেদের কর্মস্থলে যান, ঠিক সেরকমই টিচাররাও আবার ওদের বাসা বাড়ি আছে, তারা তাড়াতাড়ি করে বাসায় ফেরেন। আসলে এই যে একটা যুদ্ধ, এর নামই হলো ঢাকা শহর। দেশ গ্রামের মানুষ মনে করে যে ও মুখে বুঝি অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা তার। আসলে ঠিক ইনকাম করে, ঠিক আছে, কিন্তু তার খরচের কথা তো উনি জানে না। যা ইনকাম করে তা খরচ করে, বরঞ্চ একটু বেশি খরচ করে। ঠিক আছে, আজকে আমি আমার ছেলের গাড়ির পিছনে যাবো না, না দাঁড়ানো যাবে না, কারণ পিছনের গাড়ি অলরেডি হুইসেল দিচ্ছে। আমার ছেলেটাকে রেখেই আমি চলে যাচ্ছি। তো আসলে আপনি ভালো থাকতে চাইলে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি ভালো থাকতে পারবেন না। যার যত কষ্ট বেশি, ওই একটা কথার মতো, এটা নাটক দেখেছি, নাটক বলতে ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনার একটা লোক ঘুমাচ্ছিল, তো বলতেছে ওঠ কাজে যা। বলে কাজে গিয়ে কি হবে? বলো ভালো বাসায় থাকবি। ভালো বাসায় কি করবি? সুন্দর মতো ঘুমাবি। তাহলে আমি এখন কি করতেছি? এই কইয়া তারা দিছে মাই। এখন আসলে ঘুমানোর মধ্যে পার্থক্য আছে। রাস্তার মানুষ শুধু ঘুমাচ্ছে, আপনি যখন সকালবেলা হাঁটতে যাবেন তখন দেখবেন যে ফুটপাতে অনেক মানুষ শুয়ে আছে, মশা কামড়াচ্ছে, মাছি উঠতেছে, নোংরা